বেজিং থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আশুকেন প্রিন্স। প্রিন্স, যেমনটি জানাচ্ছিলাম যে বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরের ব্যাপারে প্রস্তাব দিয়েছে চীন থেকে, সেই ব্যাপারে জানাবেন আসলে আমাদের। আসলে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিন এবং আজকে বিকালের দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করবেন এবং এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ মনে করছে দুই দেশের মধ্যে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে। আর এই সম্পর্কের মূল ভিত্তি পারস্পরিক শ্রদ্ধা এবং দুই দেশের স্বার্থ। আজকে সকালে চীনের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। সেই প্রস্তাবটি হচ্ছে মিয়ানমারের ভেতর দিয়ে ইকোনমিক করিডোর, অর্থাৎ বাংলাদেশ মিয়ানমার এবং চীনের একটি ইকোনমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। এর মাধ্যমে এই তিন দেশের অর্থনৈতিক অবস্থা আরও সমৃদ্ধ হবে বলে মনে করছে চীন। তো সংবাদ সম্মেলনে যখন এই কথাটি বলা হয় তখন সাংবাদিকরা সংবাদ সম্মেলনে বাংলাদেশের পক্ষের কাছে জানতে চেয়েছিল যে এই প্রস্তাবে আসলে বাংলাদেশের অবস্থান কি। তো সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি কিন্তু এই প্রশ্নের কোনো উত্তর দেননি। একই সাথে আরেকটি বিষয় যে প্রতিরক্ষা বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দুই দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিতভাবে সামনে আলোচনা চালিয়ে যাবেন এবং এই আলোচনার ভিত্তি কি হবে সেই বিষয়ে একটি ওয়ার্ক প্ল্যান তৈরি করা হচ্ছে বলেও মাহাদি আমিন সংবাদ সম্মেলনে তিনি আমাদের জানিয়েছেন। আরেকটি বিষয় যে রোহিঙ্গা প্রত্যাবাসন। আপনি জানেন যে রোহিঙ্গা একটি অন্যতম প্রধান সমস্যা। এই সমস্যাটি একমাত্র সমাধান হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। এই প্রত্যাবাসন প্রক্রিয়ায় বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যখন আলোচনা হবে এবং আলোচনা করতে চীন সহযোগিতা করবে বলেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে। আরেকটি বিষয় যে তাইওয়ান ইস্যুতে বাংলাদেশ তার অবস্থান আবারও স্পষ্ট করেছে যে বাংলাদেশ সবসময় এক চীন নীতিতে বিশ্বাসী, অর্থাৎ তাইওয়ান চীনের অংশ। এই নীতিতে বাংলাদেশ বিশ্বাসী এবং এটিকে সমর্থন করে বাংলাদেশ। আরেকটি বিষয় যে বাংলাদেশের যে বিভিন্ন প্রকল্প রয়েছে, চীনের প্রকল্প অর্থায়ন রয়েছে, সে অর্থায়ন সামনে আরও বাড়বে বলেও প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং আনোয়ারা ইকোনমিক জোন যেটি করা হয়েছে চীনের জন্য, সেটি যাতে আরও যত দ্রুত শেষ করা যায় সেরকম কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ থেকে। এবং মোংলা ইকোনমিক জোনের কথাও কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে। তো এই হচ্ছে সর্বশেষ তথ্য প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে। প্রিন্স, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন বেজিং থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের শেষ দিনের খবর জানাচ্ছিলেন আশুকেন প্রিন্স। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও।